ডুমুর দিয়েও যে এত মজাদার ভর্তা তৈরি করা যায় এটা আগে সত্যি জানা ছিল না। এই প্রথমবার কিন্তু আমি ডুমুরের ভর্তা ট্রাই করেছি, আর আলহামদুলিল্লাহ এটা এতটাই টেস্টি হয়েছে। আপনারা কিন্তু একবার অবশ্যই বাসায় ট্রাই করার অনুরোধ রইল, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কত বেশি টেস্টি। সেই সাথে এটা কিন্তু অনেকটাই উপকারী একটি খাবার। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আশা করছি আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আপনাদের অনেকটাই উপকারে আসবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই আমি এখানে অনেকগুলো ডুমুর ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম মিহি একটা পেস্ট করে নিয়েছি। ডুমুরগুলো গোটা থাকা অবস্থা আমি যে ভিডিওটি ক্লিক করেছিলাম সেটা কোনোভাবে স্কিপ হয়ে গেছে, সেজন্য আমি দুঃখিত। আর এরপর কিন্তু আমি এটা ধুয়ে ক্লিন করে একদম ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হালকা কিছুটা দানা দানা আছে, সেটা কিছু হবে না। তো আপনারা চাইলে এটা সিদ্ধ করেও ব্লেন্ড করতে পারেন। আমি কিন্তু এভাবেই ব্লেন্ড করে নিয়েছি আর একদম মিহি একটা পেস্ট করে নিয়েছি। ডুমুর কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি খাবার। তো এগুলো আমি একটা সাইডে রেখে চলে যাচ্ছি কিচেনে। প্রথমে চুলাতে বসিয়ে দিয়েছি একটি কড়াই, আর এখানে মোটামুটি 4 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে ময়েশ্চার অয়েল ব্যবহার করতে পারবেন। এরপর এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি অ্যাড করেছি, আর পেঁয়াজটা আমি চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এটা হালকা ভেজে নিচ্ছি। এটা কালার করতে হবে না, জাস্ট একটু স্বচ্ছ একটা কালার চলে আসলেই হয়ে যাবে। এখন কিছু পেস্ট মশলা ব্যবহার করছি। অনেকেই আছেন এই ভর্তাটা কিন্তু সেদ্ধ করে তারপর তৈরি করেন, তাহলে কিন্তু এটা সব কিছু ভিটামিন চলে যায়। এভাবে কিন্তু ভর্তাটা তৈরি করলে একদম পারফেক্ট থাকে, এটার টেস্টও একদম পারফেক্ট আসে। তো এখানে আদা এবং রসুনের পেস্ট মিলে 2.5 চা চামচ ব্যবহার করেছি। জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ ব্যবহার করেছি। এরপর এই মশলাগুলো কিন্তু আমি কিছু সময় ভেজে নিয়েছি, এই ধরেন 40 থেকে 50 সেকেন্ডের মতো। যখনই মশলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ মরিচ গুঁড়া অ্যাড করেছি। এই মশলাগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। সাথে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি অ্যাড করেছি, যাতে এটা সুন্দর একটা ফ্লেভার আসে এবং ঝালটাও একেবারে পারফেক্ট থাকে। সম্পূর্ণ মশলাগুলো আমি কিছুক্ষণ ভুনে নিচ্ছি, এই ধরেন 1 থেকে 1.5 মিনিট। এর মাঝেই কিন্তু মশলাটা ভালো করে ভুনা হয়ে গিয়েছে। এখন আমি ব্লেন্ড করে রাখা ডুমুরটা এখানে অ্যাড করে দিচ্ছি। আমি আবারও বলছি, অনেকেই আছেন এটা সেদ্ধ করে ভর্তাটা তৈরি করেন, সেই ক্ষেত্রে এটার ভিটামিনটা কিন্তু একেবারে চলে যায়। আপনারা যদি এইভাবে কাঁচা ডুমুরটা ব্লেন্ড করে নেন, তাহলে কিন্তু এটার ভর্তাটা একবারে পারফেক্ট হয়। এখন আর কিন্তু কোনো রকম কাজ নেই, এখন কাজ হচ্ছে একাধারা নেড়ে চেড়ে যাওয়া, নয়তো তলানিতে লেগে যাবে। এই ডুমুরটা ব্লেন্ড করার সময় কিন্তু আমি এখানে 1/2 কাপের মতো পানি অ্যাড করেছিলাম। এখন আর এখানে কিন্তু এক্সেস কোনো রকম পানির প্রয়োজন নেই। আপনারা ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই, এই পেস্টটা কিন্তু অনেকটাই সফট আছে। এইভাবে কিন্তু ঢাকনা ছাড়া 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে গিয়ে এটা একটু শক্ত কোয়ালিটির হয়ে গিয়েছে। এখন 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া অ্যাড করেছি এবং কতগুলো ধনিয়া পাতা কুচি অ্যাড করেছি জাস্ট ফর ফ্লেভারের জন্য। আর গরম মশলাটা কিন্তু লাস্ট মোমেন্টে অ্যাড করবেন, তাহলে এটার টেস্ট অনেক ভালো আসবে। এখন আমি নেড়ে ছেড়ে সম্পূর্ণ মশলাগুলোর সাথে একবার মিক্স করে নিচ্ছি। আর এই ভর্তাটি কিন্তু একেবারেই টান টান হয়ে গিয়েছে। এটা যখন আপনি জাল করবেন, অবশ্যই কিন্তু এটা একাধারে নেড়ে চেড়ে যেতে হবে, নয়তো তলানিতে লেগে যাবে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডুমুরের ভর্তাটা একদম রেডি। গরম ভাতের সাথে এই ভর্তাটি আপনারা সার্ভ করতে পারবেন। শুধু ভাত কেন, রুটি পরোটার সাথেও এটা সার্ভ করা যেতে পারে। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি শেয়ার করার অনুরোধ রইল। এই ভর্তাটি কিন্তু ছোট বড় সকলেই খেতে পারবে, এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে।